তো হযরত মুআজ এবং মুআওয়াজ দুইজন রাসূল কারীমের সাহাবী, দুইজন বালক মাত্র কেবল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, দুইজন বালক আমার দুই পাশে দাঁড়ানো যুদ্ধের ময়দানে, আমি তাদেরকে ট্যাকেল দেব না যুদ্ধ করব, না নিজের শত্রু মোকাবেলা করব, না তাদেরকে ট্যাকেল দেব, এই বালক দিয়ে এখন আমি কি করব, উপায় কি? হযরত আব্দুর রহমান ইবনে আউফ চিন্তাই করতেছিলেন। ঠিক এমন সময় ডান পাশ থেকে মুআজ ডাক দিয়ে বলল, চাচা এদিকে আসেন তো, কানে কানে দুইটা কথা আছে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ কাছে গেলেন। মুআজ ডাক দিয়ে বলল, চাচা আবু জাহেল রেখে আপনি চিনেননি? বলে, হ্যাঁ আবু জাহেলকে আমি চিনি। বলে, আপনি কি তাকে দেখাই দিতে পারবেন নি? বলে, হ্যাঁ দেখাই দিতে পারবো। বলে, আবু জাহেল রে দিয়ে তুমি কি করবা হে মুআজ? মুআজ ডাক দেয়া বললেন, চাচা আমি শুনছি আবু জাহেল মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত। আজকে বদরের যুদ্ধে আমি এই জন্যই আসছি, ওই ও মারা যাবে, না হয় আমি মারা যাব, না হয় আমি শহীদ হব, নাকি ওকে হত্যা করব, আমার রাসূলের কষ্টের বদলা আমি নেওয়ার জন্য আসছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মুআজের কথা শুনে আমি বুঝতে পারছি না আমার পাশে বালক দাঁড়ায় নাই, বীর বলন দাঁড়ায় রয়েছে। এটাতে আমার সাথে বড় তেজি, হেতা আইছে আমার রাসূলকে মক্কায় কষ্ট দিয়েছে, প্রতিশোধ আজকে ওরে মাই দিয়ে প্রতিশোধ নিবই আজকে আমি। হয় আমি মারবো, না ওকে মারবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাম পাশে মুআজ ডাক দেখে, চাচা এদিকে আসেন। তো কাছে গেছে, আপনি কি আবু জাহেল রে চিনেন? চিনি। দেখাই দিতে পারবেন? পারবো। কি করবা? বলে, চাচা শুনছি মক্কায় নাকি আমার রাসূলকে খুব কষ্ট দিত, আজকে আমি আসছি শুধু বদরের যুদ্ধে আসছি, হয় ওকে মারবো, না হয় নিজে শহীদ হব, আমার নবীর কষ্টের বদলা নেওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুই আপন দুই ভাই দুই পাশে দাঁড়ানো মুআজ মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। তিনি বলতেছেন, আমার কাছে আরো হৃদয় উপলব্ধি হলো, আমার কাছে জজবা এসে গেল, দুই বালক রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, আবু জাহেলকে হত্যা করার জন্য আমার দুই পাশে দাঁড়ানো। এটা তো বালক দেখি না, এরা বীর পাহলওয়ান, বীর যোদ্ধা। আজকে আবু জাহেলকে ধ্বংস করার জন্য তারা আসছে, অবশ্যই তারা বীর যোদ্ধা, বীর পাহলওয়ান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। একসাথে বলেন আল্লাহু আকবার। দুই বালক দুই ভাই আসছে আবু জাহেল থেকে আমার রাসূলের প্রতিশোধ নেওয়ার জন্য, আমার রাসূলের পক্ষ থেকে তারা প্রতিশোধ নেবে। আজকে আবু জাহেলকে রক্ষা নেই, ওকে পাইলে আমরা দুই ভাই আজকে তাকে হত্যা করব। ঠিক আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড লড়াইয়ের মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাঁধা ছিলেন, লাল পাগড়ি মাথায় বাঁধা। আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল, তারাও পাগড়ি পরত, কিন্তু পাগড়ির কালার লাল। লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বললাম, ওই যে লাল পাগড়িওয়ালাটার নাম আবু জাহেল। মুআজ আর মুআওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু জাহেল প্রথমে মনে করছে দুই শুকরা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে, কিন্তু আবু জাহেল জানে না এরা রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে। দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো, তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল, আহত হয়ে গেল। তাদের মধ্যে এক ভাইকে আবু জাহেলের ছেলে ইকরামা শহীদ করে দিল, আর আরেকজন আবু জাহেল
কাফেররা এসে আরেকজনের হাত কেটে ফেলে দিল। সাহাবীরা এগিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিও দৌড়ে গেলাম, যাইয়া যেখানে রাসূল বলেছিল আবু জাহেল মারা যাবে, আমি ঠিক যাই দেখি আবু জাহেল সেইখানে ছটফট ছটফট করতেছে। ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তার বুকের মধ্যে চড়ে তার গলা থেকে শের মাথা কেটে ফেলে দিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। বন্ধু আমার, একটু চিন্তা করেন তো, মাদানী সাহাবীদের কলিজার মধ্যে রাসূলের প্রেম কত কঠিন। দুই ছোট্ট ভাই রাসূলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা বদরের যুদ্ধের ময়দানে আসলো। মুআজ আর মুআওয়াজ দুই ভাই, তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে। আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু, ইসলামের প্রথম দুশমনকে তারা হত্যা করলো। এখন আপনারা চিন্তা করেন তো, তারাও বালক ছিল, আমার দেশের বালকও বালক। তারা বালক ছিল, যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল। আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না। আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছে। আপনি এখানে বুঝেন, আমার এত দলিল লাগবে না, খাতা কলম দিয়ে বুঝাই দিতে হবে না যে আমাদের ডিমোশন কত কঠিন পর্যায়ে। আপনি সেই দিন দেখেন, সেই মাদানী বালক, পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানী দেখবেন। রাসূলের মদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর কসম করে বলি, যদি কোরআন থাকতো তো কোরআন শরীফ দেখিয়ে বলতাম যে মাদানী মানুষের চাইতে ভদ্র, নম্র এবং অমায়িক, মেহমান প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। যারা দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। মসজিদে নববীতে যাওয়ার পরে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদে নবীর বিরাট সীমানার ভিতরে খেলাধুলা হয়েছে, দৌড়াদৌড়ি করে। কিন্তু মাদানী বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানী বাচ্চা এসে বসে রয়েছে, চুপচাপ এসে মসজিদে নবীতে বসে থাকে। তারা জানে এখানে বেয়াদবি করা যাবে না, রাসূল ঘুমিয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন, জোরে বলে। রাসূল তাজিম, রাসূল প্রেম, রাসূল মহব্বতের জন্য আপনাকে দলিল দিতে হবে না। এটা আল্লাহ যাকে কবুল করে তার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেয়। কি কথা কন না কেন? আলেম হইলেও বুঝে না, বহু কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তার ভিতরে তাজিম নেই। ঠিক ঠিক কথা বলি। বসেন, যার যার জায়গায় হে বসে, জায়গা কম, কি করার আছে কোন? তো কিছু করার নাই। একটু জবান খুলেন ধরুন, সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা। সারা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মতো এত সুন্দর, ভদ্র, নম্র পৃথিবীতে আর কোথাও পাবেন না। তারা এত তাজিম, এত পর্দা নিশীন, এত পরহেজগার আপনি খুঁজে পাবেন না। তারা এত ভদ্র। অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে, কোনো লড়াচড়া, দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি, পাড়াপাড়ি করে না। চুপচাপ মসজিদে নববীতে বসে থাকে, বাবার সাথে আসে, চুপচাপ তারা বসে থাকে। সকালবেলা তারা কোরআন হাদিস পড়তে আসে, চুপচাপ আসে, চুপচাপ চলে যায়, কোনো শব্দ নাই। আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে,
লাফালাফি পড়াপাড়ি, জানলায় ঝুলে, দরজায় ঝুলে, মনে হয় মসজিদ ভেঙে ফেলাইতেছে। কিন্তু মদিনার বাচ্চাদেরকে আপনি পাবেন না, দৌড়ও তারা দেয় না, মসজিদে নববীর ভিতরে তারা দৌড়ায় না, চুপচাপ আদবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায়। বাজান, এই জন্য এশকে রসুল, তাজিম রসুল দলিল দেওয়া হয় না, এটা কলিজার ভিতর থেকেই আসে। আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে। পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মদিনায় নবীরে পাঠাইলা বলেন? পৃথিবীর এত জায়গা থাকতে রসুলকে আল্লাহ মদিনায় কেন পাঠাইল? এত জায়গা দুনিয়াতে থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না? হাফসিতে যেতে পারতো, ইউরোপে আসতে পারতো, তুরস্কে আসতে পারতো, সিরিয়াতে আসতে পারতো, বাইতুল আকসায় আসতে পারতো, প্যালেস্টাইনে আসতে পারতো, জর্দানে যাইতে পারতো, কুয়েতে যেতে পারতো, কাতারে যেতে পারতো, ইরানে আসতে পারতো, ইরাকে আসতে পারতো, ইয়ামান যেতে পারতো। কিন্তু রসুলকে আল্লাহ কেন মদিনায় পাঠাইলেন? এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসতো। কথা কোন ঠিক কিনা বেঠে? এই জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যান। এই জন্য রসুল ভালোবাসা এটা বুলন্দ নসিব লাগে না, দলিল চায় আমাদের কাছে। দলিল দিয়ে কি করবেন আপনি? হ্যাঁ, আপনি এত দলিল লাগবে কেন? রসুল তাজিমের জন্য এত দলিলের কি আছে? দলিল চান আপনি, আপনি দলিল দিয়ে কি করবেন? আল্লাহর জমিনে রসুলের দুরূদ চলবে, দলিল দিয়ে কি করবেন আপনি? কি কথা কন না কেন? জমিন কার? একসাথে বলেন, জমিন কার? আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিছে? রসুলের জন্য দিছে। আপনি এক রাকাত নামাজের 27 রাকাতের সওয়াব জমাতে বললেন, কার কারণে দিলেন? নবীর কারণে। মুসা নবীর উম্মতের তো এই মর্যাদা ছিল না, এক রাকাতই সওয়াব হতো। মুসা নবীর উম্মত নেকের নিয়ত করার, কার্য করার আগে নেকি পাইতো না। এই উম্মত নেকের নিয়ত করবেন, তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয়। মুসা নবীর উম্মতকে তওবা করতে 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 জান শেষ হয়ে যেত। জানেন, শুধু তারা এই গো বাছুর পূজা করছিল। বলতেছি, মনোযোগ দেন।